কৃষ্ণ গোপাল মায়ের কোলে বসে আছে। এই ভাই কানাই, তুই মায়ের কোলে বসে আছিস কি বাবার গোঠে যাবি না? যাবো। যাবি না গোঠে? যাবো। কৃষ্ণ গোপাল বারবার যখন বলছে তুই গোঠে যাবি না, কৃষ্ণ বলেন আমি গোঠে যাব না। আমি কালকে গোঠে গিয়ে ধনু ফেরাতে পারিনি বলে তুমি সিঙার বাড়ি মেরেছো। যখন মাকে জানিয়েছে, মা বলছে বলরাম, এই তুই কেমন নিদয়, নিজের ছোট ভাই গোষ্ঠে গিয়ে ধনু ফেরাতে পারিনি বলে তুই তার পৃষ্ঠে সিঙার বাড়ি মেরেছিস। আমি আমার গোপালকে বনে দেব না। এই কথা শুনে বলরাম কৃষ্ণের হাত ধরে নির্জনে নিয়ে গিয়ে বলে, ভাই কাল গোষ্ঠে গিয়ে খেলার ছলনায় না হয় একটা সিঙার বাড়ি মেরেছিলাম তোর পিঠে, তাই তুই মায়ের কাছে কেঁদে কেঁদে নালিশ করেছিস। একবার মনে করে দেখ সেই ত্রেতা যুগের কথা। ওই ত্রেতা তেরা অবতারে ভাইরে, ওরে পিতৃ সত্য পালিবারে ত্রেতা তেরা রাম রূপে আমি লক্ষণ রূপে গিয়েছিলাম বনে, ও ভাই কানাই গিয়েছিলাম বনে। ও তো রামর রূপে আর আমি লক্ষণ রূপে গিয়েছিলাম বনে, কানাই গিয়েছিলাম বনে। ভাই গিয়ে পঞ্চবটির বনে তোদের রেখে কুটিরেতে আমি যেতাম ফল আনিবার। ত্রেতা যুগে তুই ছিলি আমার বড় ভাই রাম, আর আমি ছিলাম লক্ষ্মণ। পিতৃসত্য পালন করবার জন্য 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিলাম। পঞ্চবটির বনে গিয়ে কুটির নির্মাণ করে সেখানেই বসবাস করতাম। তোরা যখন কুটিরে থাকতিস আমি ফল এনে তোর হাতে তুলে দিতাম। সেই ফল তুই 3টে ভাগ করতিস, একটা তোর জন্য, একটা মা জানকীর জন্য, আর আমার ভাগের ফলটা হাতে দিয়ে বলতিস, ভাই লক্ষ্মণ ফল ধরো। কিন্তু কানাই রে, কানাই রে, একদিন খাও বলে তো বলিস নাই রে। ওরে একদিন খাও বলে তো বলিস নাই রে। শুধু বলেছিলি লক্ষ্য, এই নাও ফল ধরো ভাই, একদিন খাও বলে তো বলিস নাই রে। বলেছিলে ফল ধরো ভাই, একদিন খাও বলে তো বলিস নাই রে। আরো মনে করে দেখ, যেদিন সীতার অন্বেষণ করতে করতে তুই ক্লান্ত হয়ে গেছিলি, আমাকে বলেছিলি লক্ষ্মণ আমার শয়নের ব্যবস্থা করে দাও।
আমি উড়ু পেতে দিয়ে বলেছিলাম, দাদা যদি ঘুমাবে আমার উড়ুর উপরে তুমি ঘুমাও। তুই ঘুমিয়েছিলি, সেই সময় কুশের অঙ্কুর হয়েছিল। কুশাঙ্কুর আমায় ডেকে বলেছিল, লক্ষণ উরু সরাও, আমি বহির প্রকাশ হব। আমি বলেছিলাম, কুশাঙ্কুর আমি যদি উরু সরাই আমার দাদার যে ঘুম ভেঙে যাবে। তুমি যদি বহির প্রকাশ হবে আমার উরু ভেদ করে বহির প্রকাশ হবে। আমার উরু ভেদ করে সেদিন কুশাঙ্কুর বহির প্রকাশ হয়েছিল। কই, আমি তো আমার মায়ের কাছে এসে একবারও নালিশ করিনি। আমি 14 বৎসর অনাহারী, 14 বৎসর অনিদ্রা, 14 বৎসর নারীর বদন দেখিনি। যদি বলি সীতা তো সঙ্গে ছিল, নারীর বদন দেখিস কি করে? জানিস ভাই, তোরা কুটিরে যখন যুগলে বসে থাকিস, আমি তার রক্ষার্থে দাঁড়ি হয়ে বাহিরে থাকতাম দাঁড়াই। আর বাহিরে দাঁড়ায় কি করতাম জানি? আমি নিতুই নিতুই যুগল চর দর্শন করতাম। নিতুই নিতুই যুগল ছড়া দর্শন করিতাম। ও ভাই আমার এমন ভাগ্যবান আর কবে বাহু। নিতুই নিতুই যুগল চর দর্শন করতাম। এমন ভাগ্য কবি বা হবে। আমি নিতুই নিতুই যুগল চর দর্শন করিতাম। ভাই আরো মনে করে দেখ, যেদিন রাবণ রাজা শক্তিশাল বাণ মেরেছিল, আমি তোর বক্ষের উপরে বক্ষ পেতে দিয়ে ওই শক্তিশালের আঘাত বুকে ধারণ করেছিলাম। আর বলেছিলাম, শক্তিশাল তুমি যদি পড়বে আমার দাদার বক্ষে নয়, আমার বক্ষে পড়ো। সেই শক্তিশালের আঘাত ধারণ করেছিলাম। ভাই সেদিন সেই শক্তিশালের আঘাতের চাইতে সামান্য একটা সিঙার বাড়ি তোর কাছে বড় হয়ে গেল কানা। সেদিন আমার ভাই ভক্তি দেখে তুই বলেছিলি, লক্ষণ আমি যদি তোমার বড় না হতাম তোমার চরণে একটা প্রণাম করতাম। ভাই এ জন্মে তো হলো না, তাই আগত দাপর যুগে তুমি হবে আমার বড় ভাই আর আমি হব তোমার ছোট ভাই। তাই বলে কানাই রে, আজ বড় করে বড় সাজা দিলি। আজ বড় করে বড় আমায় সাজা দিলি। আমি জানলে বড় কোনদিন হতাম না রে। বড় করে বড় সাজা দিলি। আগে জানিলে বড় আগে জানলে বড় হতাম না রে। আমায় বড় করে বড় জ্বালা দিলি। ভাই বড় করে বড় জ্বালা দিলি। আমি জানলে কখনো বড় হতাম না। ভাই রে, যখন কৃষ্ণ কাঁদছে, দাদা বলরাম কাঁদছে, ঠিক আছে দাদা আমি আর কখনো মাকে বলবো না। চলো দাদা, তুমি আমাকে মাকে বুঝে তারপরে আমায় গোষ্ঠে নিয়ে যাও। তো মায়ের কাছে নিয়ে গেলে গিয়ে বলে, মা আমি আর কোনোদিন ভাইকে মারবো না, তুমি সাজিয়ে দাও। বলে, আমার গোপালকে বনে দেব না। আজকে নিশির শেষে আমি কুস্বপ্ন দেখেছি। সুদাম বলে, মা যার খেলায় জগৎ খেলে, যার হাসিতে জগৎ হাসে, তার কি কখনো কোনো বিপদ হতে পারে? আমি তোমায় বলি, শোনো মা,
শ্রীদাম কহিছে বাণী শোনো গোমানন্দ রানী, শ্রীদাম কহিছে বাণী শোনো মাগনন্দ রানী, নেতে নেতে যায় মোরা বনে, নেতে নেতে যাই মোরা বনে, যাতে কোরা খালো মেলি মাঝে রাখি বনমালী, কোরা খালো মেলি মাঝে রাখি বনমালী, ধেনু বর্ষ চড়ায় কাননে, ধেনু বর্ষ চড়ায় কাননে। তোমার গোপালকে বনে নিয়ে গিয়ে ঠিক মাঝখানে রেখে দেই মা। তখন তোমার গোপাল মাঝখানে বসে কি করে জানো? মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে, নানা ছন্দে গান আরে করে, ভুবন ভোলায় সেই রবে, ভুবন ভোলায় সেই রবে। সেই মোহন মুরলীর গান শুনে একদিন এক দেবতা এসেছিল। কে জানো মা? কে? হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, পর চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, তব করে কানের চারিপাশে, সব করে কানের চারিপাশে। হংসের পিঠে চড়ে এক দেবতা এলো, তার চার বদন। কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। সেই ব্রহ্মা কাঁদছে কানাইয়ের চরণ ধরে। ভাই কানাই বলল, এ যুগে তোমার মনোবাসনা পূর্ণ হবে না, আগত কলিযুগে গিয়ে তুমি হরিদাস হবে, সেদিন তোমার মনোবাসনা পূর্ণ করব। সেই দেবতা চলে গেল। তারপরে পরে এলো দেবরাজেন্দ্র, তারও আশীর্বাদ করলো ভাই কানাই। তারপরে এসেছে কে জানো? তারপরে একজন বিশ্ব পৃষ্ঠে আরোহণ, একজন বিশ্ব পৃষ্ঠে আরোহণ, পারে সিংহা ডম্বর নিশান, সঙ্গে সঙ্গে ডিম্বর নিশান, শিরে জটা ত্রিলোচনা ভস্যঙ্গে বিভূষণা সদয় জপায় রামনাথ, রাম নাম জপ করছে। হরি বল। তো তারপরে এসেছে ভোলানাথ। ভোলানাথ কাঁদছে। ভাই কানাই বললো, যাও ভোলা, আগত কলিযুগে গিয়ে তুমি অদ্বৈত হবে, সেদিন তোমার মনোবাসনা পূর্ণ করো। সেই দেবতা চলে গিয়ে তারপরে এসেছে একজন দেবী, দশভুজা মা দুর্গা। সেই দেবী কেঁদে বলছে, গোপাল একবার মা বলে যা। না গো, আমি তোমায় মা বলবো না, তুমি বড় পাষাণী, সন্তানের মায়া মমতা বোঝো না। তখন সেই দেবী বলল, ঠিক আছে গোপাল, আজ যদি মা নাই বা বলবি, কলিযুগে যেদিন তুই গৌর হবি, আমি হব অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানী, সেদিন তুই আমায় মা বলে ডাকবি। সেই দেবীও চলে গেল। ওরে বাছা কানো আনন্দে চড়াও ধ্যানো, কাননে নাহি কো ভয় তোরে তোরে। আমি আর বলতে পারছি না মা, তুমি ভাই কানাকে সাজিয়ে দাও। বলে, তোরা সাজিয়ে গোপাল বনে নিয়ে যা, আমি আজকে সাজাতে পারবো না গোপাল। গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল, যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল, অঙ্গদ বলায় হার ছবি আছে ভালো, অঙ্গদ বলায় হার ছবি আছে ভালো, শ্রবণে কুণ্ডল দোল গলে কুঞ্জ মালা, কৃত ঘটায়া হারাই পটি টটে, ভেদ্র মুরলি হাতে ডলে মিলে, লালাটে তিলক দিল সীতা ময়াসিয়া, নুপুর পরায় রাঙা চরণ ঘেরিয়া, ঘন রাম দাস কহে কাঁদিতে কাঁদিতে অমনি রহিল রানী, বদন হেরিতে আজ নয়ন জলে বুক ভেসে যায়, নয়ন জলে বুক ভেসে যায়, নয়ন জলে বুক ভেসে যায়, বড় সারি ধারার মতো জলে বুক ভেসে যায়, বড় সারি ধারার মতো নয়ন জলে বুক ভেসে যায়। দাদা বলরাম চূড়া বদলে এনে শ্রীদাম ভালে তিলক দিয়েছে, সুবল চরণে নুপুর পরিয়ে মায়ের কাছে নিয়ে গেছে। যশোমতী মা রক্ষামন্ত্র পড়ালেন। রক্ষামন্ত্র পড়িনি শাকাগণকে নিয়ে ধেনুবৎসগণকে নিয়ে হৈ হৈ রব করে বসতে যাচ্ছে। রায়ধনী বসেছিল অট্টালিকার উপরে, সংকেত দিল রাধে, এই দেখা সেই দেখা নয়, আমি গোষ্ঠে চললাম, তুমি ভানু পূজার ছলনায় ভানু মন্দিরে যেও, আমাদের আবার দেখা হবে। ঘটে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, ঘটে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, আরে সিংহাবেন মুরলীর শান, আরে হাম্বা রবে ধেনু চলে হৈ হৈ রাম, আগে পাতে চালাইয়া পা, সবাই জয় দাও জয় দাও জয় দাও জয় দাও, গোপাল গোচারণে গেল জয় দাও জয় দাও, গোপাল গোচারণে গেল জয় দাও জয় দাও, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে, হানিতাই গৌর হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং
নমো সর্বৈষ্ণবে ভাই নমো নমো। একজন ভক্তিমতী মা তিনি 100 টাকা দান করেছেন। গোবিন্দের কাছে প্রার্থনা করি যেন দান কৃষ্ণ চরণে পৌঁছে যায়। যে মনোবাসনা দান করেছেন মনোবাসনা যেন গোবিন্দ পূর্ণ করে। হরি বল। রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ ভজ মন শ্রীরা।